নিয়ে দাঁড়িয়ে অগণিত ভক্ত ঈশ্বর দর্শনে মহাপ্রভু ঐশ্বর্য রূপ প্রকাশ করে দাঁড়িয়ে ভক্তরা যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এমন সময় যে যা পেরেছে নিয়ে এসেছে এক বৃদ্ধ মা নয়ন আছে দৃষ্টি নেই নয়ন আছে বৃদ্ধ মায়ের দৃষ্টি নেই এখন সেই বৃদ্ধ মা নদীয়ার পথ ধরে হেঁটে আসছেন শ্রীমাসের বাড়ির অভিমুখে ভগবানকে দেখবেন এখন আরো যত নাগরিকরা আসছেন পথ দিয়ে তারা বৃদ্ধ মাকে রেখে বলছেন মা কোথায় যাচ্ছ বলে শুনলাম শ্রীমাসের ঘরে নাকি ভগবান প্রকাশ পেয়েছে তাই একবার ভগবান দর্শনে যাচ্ছে বলে তোমার তো দৃষ্টি নেই তুমি কি করে ভগবান দেখবে বৃদ্ধরা বলছে আমি নয় তাকে দেখতে পারবো না সে যদি ভগবান হয় সে তো আমায় দেখতে পারবে তাই গৌর হইব সে তো আমায় দেখতে পাবে আমার তো দর্শনের যোগ্যতা নেই তিনি যদি ঈশ্বর হন তিনি তো আমাকে দর্শন করতে তিনি যদি কৃপা করে আমাকে দৃষ্টিহীন নয়নে দৃষ্টি ফিরিয়ে দেয় তবেই তো জানবো তিনি ঈশ্বর আরে সবাই তো কিছু না কিছু চাইবে যাওয়ার জন্য সবাই সঙ্গবদ্ধ হয়ে এসেছে আমি আর ঈশ্বরের কাছে কি চাইবো তাকে নয়ন দিয়ে দর্শন করবার মতো নেই নয়নের দৃষ্টিটুকু ছাড়া আর কি চাইতে পারি আমি শুধু তাকে দর্শনের জন্য কেউ একটা ফুল নিয়ে এসেছে ভগবানের চরণে দেবেন কিন্তু ফুলটা অনেক দিনের শুকিয়ে গেছে অযোগ্য এটা ভগবান চরণ পাওয়ার যোগ্য নয় একটা শূন্য নিরস একে বলে কোন এক পথিক বাবা তুমি ভগবান দর্শনে যাচ্ছ কি নিয়ে যাচ্ছ বলে একটা ফুল মানে ফুলটা তো শুকিয়ে গেছে এ তো অযোগ্য মানে ফুল শুকিয়ে গেলে কি হবে ফুলে যদি রস না থাকে তাতে কি হবে আমার ভগবান তিনি তো রসময় অযোগ্য বস্তু তার চরণে নিবেদন করলে তৎক্ষণাৎ যোগ্য হয় আমার এই শূন্য ফুলটা তার সেবার যোগ্য হবে না তাই তো আমি নিয়ে যাচ্ছি অগণিত ভক্ত ঈশ্বর দর্শনের জন্য শ্রীবাসের বাড়ি এসেছে ভক্তের বাড়িতে ভগবান এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় সর্বভক্তের মাঝে একজনের নাম নিয়ে ডেকে উঠেছে সে আবার মহাপ্রভুর গুরুদেব আচ্ছা গুরুর নাম কি নেওয়া যায় কেউ যদি জিজ্ঞেস করে তোমার গুরু স্বরূপ দিয়ে বলতে গেলে গান ধরতে হয় আজকে চৈতন্য মহাপ্রভু সেই গুরুদেবের নাম নিয়ে ডাকছে গঙ্গাদাসকে মহাপ্রভুর বিদ্যার গুরু গঙ্গাদাস পণ্ডিত ভালো করে লক্ষ্য করবেন মহাপ্রভুর যখন 5 বছর বয়স তখন পিতা জগন্নাথ মিশ্র তার হাতে খড়ি দেয় বাঘ দেবীর সম্মুখে যে বাঘ দেবী সরস্বতী যে ভগবানের কণ্ঠের থেকে প্রকাশ আজকে সেই ভগবানের হাতে খড়ি হচ্ছে বাঘ দেবীর এখন হাতে খড়ি হয়েছে 5 বছর বয়সে
এইবার পিতা জগন্নাথ কৃষ্ণ নিয়ে ভর্তি করাতে যাচ্ছেন কোথায়? বিদ্যানগর। নবদ্বীপ থেকে অনেকটা দূর, বিদ্যানগর জায়গাটার নাম। এই বিদ্যানগরে সর্বপ্রথম চৈতন্য মহাপ্রভুর যিনি গুরু, তিনি গঙ্গাদাস পণ্ডিত, তারপরে ভর্তি করলেন। এই গঙ্গাদাস পণ্ডিতকে তিনি আগে পেয়েছিলেন নদিয়া লীলায়। তিনি কি করে মহাপ্রভুর গুরু হলেন? খুব সুন্দর কথা। এর জন্য আমাদের শাস্ত্র বারবার করে বলছে, গোবিন্দময় গুরুদেবের অনুগত হও। গুরু সেবা যদি অনুগত হয়ে গুরুর চরণকে কেউ যদি আশ্রয় করে থাকতে পারে, গুরু অনুগত সেবাকার গুরু, গুরুর সেবা যদি কেউ অনুগত চিত্তে করতে পারে, সবথেকে বেশি খুশি যিনি হয় তিনি গোবিন্দ। গোবিন্দের সেবা করলে গোবিন্দ খুশি হয় না, গুরুদেবের সেবা করলে গোবিন্দ প্রসন্ন হয়। আর তাতে কি হয় এই কথাটা শুনলে বুঝতে পারবেন। একজন শিষ্য গুরু আশ্রমে থাকতেন, গুরুদেবের আশ্রমে থাকেন। একদিন ডেকে বললেন, মুকুন্দ তুই তো যা বলি তাই করিস, তোর এত গুরু নিষ্ঠা, আজকে একটা কাজ করবি। আরো শিষ্যরা থাকে, কিন্তু মুকুন্দের নিষ্ঠাটা একটু অধিক। বলুন না গুরুদেব কি করতে হবে? বলে শোন, ওই আমার ছোট ছেলেটা খেলা করছে না আশার বালকের মধ্যে? বলে হ্যাঁ। বলে জানা, আমার ছেলেটাকে ধরে নিয়ে জলে ফেলে দিলেন না পুকুরের মধ্যে। গুরুদেব আদেশ করেছে লক্ষ্য করবে। একবারও জিজ্ঞেস করেনি, বিচার করেনি, ছেলেটা জলে ফেলে দিলে তো পড়ে যাবে। কিন্তু গুরু বলেছে, সঙ্গে সঙ্গে গুরু পুত্রকে নিয়ে জলে ফেলে দিলে। বাকি শিষ্যরা আশ্রমে ছিল, ছুটে গেলে জল থেকে গুরু পুত্রকে তুলে বাঁচালে। আর এই মুকুন্দকে ভর্ৎসনা করলেন, ওরে অর্বাচীন, তোর এতটুকু বুদ্ধি নেই? গুরু পুত্র একটুখানি ছেলে জলে ফেলে দিলে ডুবে গেলে প্রাণ চলে যাবে। মুকুন্দ বলছে, গুরুদেব বললেন যে গুরুদেব বন্ধ হলে তোকে ফেলতে হবে। তো গুরু বাক্যে কখনো দোষ দেখতে আছে? গুরু আদেশ করেছে, আমি ফেলে দিয়েছি, যা করবেন গুরু করবেন, আমি শুধু তার আদেশ পালন করেছি। অনেক ভর্ৎসনা করলেন, মুকুন্দ আর কাছে আসে না, দূরে দূরে থাকে। কিছুদিন যেতে না যেতে গুরুদেব আবার মুকুন্দকে কাছে ডাকে, মুকুন্দ যা বলি তাই তো করিস বাবা, আর একটা কাজ করবো, করবি? বলুন গুরুদেব কি করতে হবে? বলে আমার এই কর্ণকুটি আশ্রমটা ধরিয়ে দিবি। মুকুন্দ একবারও বিচার করেনি গুরুদেব থাকবে কোথায়, এটাই তো তার সহজ সম্পদ। করিয়ে দিলে দাও দাও করে ধরছে। বাকি শিষ্যরা জল নিয়ে এসে আশ্রমটা নিভিয়ে দিলে। নেমানো অবশেষে সবাই মিলে মুকুন্দকে ভর্ৎসনা করলে, কেউ মারতে গেল। এইভাবে একনিষ্ঠ ভাবে যেজন গুরু অনুগত হয়ে গুরুদেবের সেবা বাক্য পালন করে, একদিন কি হলো, গুরুর অন্তিম লগ্ন, গুরুদেবের যাত্রা কাল, অন্তিম সময়, সব প্রিয় শিষ্যগণ এসেছেন গুরুদেবকে শেষ দর্শন দিতে। গুরুদেব শুয়ে আছে, প্রাণ যায় যায় কাল। এক একজন শিষ্য এসে গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনার এই ব্যবহার করা নামের জপের মালাটা আমাকে দিয়ে যান। হরি গুরুদেব সমর্পণ করে দিলেন।
আর এক শিষ্য বলছেন, বাবা আপনার বহির্ব্যাসটা আমাকে দিয়ে যান। দিয়ে দিলেন গুরুদেব। আর একজন শিষ্য বললেন, বাবা আপনার এই আঁচলা ধুলাটা আমাকে দিন। গুরুদেবের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত যা কিছু ছিল এক এক করে প্রিয় প্রিয় শিষ্যগণ সব নিয়ে নিল। গুরুদেবকে দর্শন করে সকলে চলে গেল। মুকুন্দ আর গুরুদেবের কাছেও যায় না, কিছু চায় না। সকলে যখন চলে গেল, মুকুন্দ একাকী গুরুদেবের চরণের কাছে গিয়ে বসেছে। গিয়ে বললেন, গুরুদেব সবাইকে কিছু না কিছু দিলেন, আমায় কিছু দিলেন না। গুরুদেব বললেন, মুকুন্দ যা আমার ছিল সবাইকে নিয়ে চলে গেল, তুই শেষ বেলায় এলি, তোকে এখন আমি কি দেই বল? আয় আমার কাছে আয়। এখনো এমন একটা সম্পদ আছে আমার কাছে, আমি কাউকে দেইনি, সেই সম্পদ আমি তোকে দেব। ধীরে ধীরে মুকুন্দ গিয়ে গুরুদেবের কাছে বসেছে। কি সম্পদ গুরুদেব? ওই দিন তখন গুরুদেবের দুটি হস্ত মুকুন্দের মাথার উপরে তুলে দিয়ে বললেন, আয় মুকুন্দ, এই আশীর্বাদটা আমি কাউকে দেইনি, আমি তোর জন্য এই সম্পদটি তুলে রেখেছি, আশীর্বাদ করলাম। এর পরবর্তী জন্মে যতবার ভগবান এই পৃথিবী লোকে আসবে অবতীর্ণ হয়ে, ততবারই তুই ভগবানের গুরু হবি। যা আশীর্বাদ করলাম। কে কাকে আশীর্বাদ করলো? গুরুদেব আশীর্বাদ করলেন শিষ্যকে। এই মহাসম্পদ পেল কোন লালসায়? একমাত্র গুরুদেবের অনুগত হয়ে সেবার লালসায়। সেবাগত চিত্ত ছিল বলে শিষ্য গুরুদেবের অপার আশীর্বাদ পেয়ে গেল। যতবার পরবর্তী জন্ম থেকে গুরু ভগবানের গুরু হবি, ডাক্তার গুরু না, একেবারে ভগবানের গুরু হবি। যা আশীর্বাদ করলাম। পরবর্তী জন্ম অষ্টবিংশতি মন্বন্তরের শেষ তারপর কৃষ্ণ অবতার হলো। সেই কৃষ্ণ অবতারে এই সেই ভক্ত গুরু অনুরাগী শিষ্যটি অবন্তীনগর উজ্জয়িনী নাম শুনেছেন সকলে? অবন্তীনগর উজ্জয়িনীতে সন্দীপপুরী নামক কৃষ্ণের গুরু হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। ওই সেই শিষ্য সন্দীপপুরী মুনি অবন্তীনগর উজ্জয়িনীতে। এই সন্দীপপুরী মুনি হলো ভগবান শ্রীকৃষ্ণের গুরু। আর সেই সন্দীপপুরী মুনি ধন্য কলিতে সেই অবন্তীনগর থেকে তিনি বিদ্যানগরে এলেন। নগরটা আছে ছিল অবন্তীনগরে, সেই সন্দীপপুরী মুনি এলো এবার বিদ্যানগরে। বিদ্যানগরে এসে তিনি হলেন গঙ্গাদাস পণ্ডিত। এই গঙ্গাদাস পণ্ডিত হলো ভগবানের গুরু, চৈতন্য মহাপ্রভুর গুরু। যখন 5 বছর বয়স, তখন এই মহাপ্রভু সর্বপ্রথম বিদ্যা শিক্ষার জন্য গঙ্গাদাস পণ্ডিতের একেবারে চতুষ্পাটিতে ভর্তি হয় এবং সেখানে 4 বছর বিদ্যা শিক্ষা করেন। 2 বছর সংস্কৃত, 2 বছর করেন তর্কশাস্ত্র, 2 বছর করেন ব্যাকরণ শাস্ত্র। 9 বছর বয়সে, 5 বছর আর 4 বছর, 9 বছর, 9 বছর বয়সে এই দুটো শাস্ত্রে তিনি পারদর্শী হয়ে গেলেন। এতটাই মেধাবী ছিল। সেখান থেকে তিনি পরবর্তী 9 বছর বয়সে বিষ্ণু মিশ্রের কাছে এলেন। বিষ্ণু মিশ্র মহাপ্রভুর জীবনের দ্বিতীয়
মিশ্রের কাছে এসে তিনি 2 বছর সমৃদ্ধ জ্যোতিষশাস্ত্র শিক্ষা সমাপন করেন। এইবার এলেন তৃতীয় গুরুর কাছে 11 বছর বয়স। 11 বছর বয়সকালে তিনি আসেন সুদর্শন পণ্ডিতের কাছে। সুদর্শন পণ্ডিতের কাছে এসে তিনি 6টা দর্শন শাস্ত্র শিক্ষা করেন। বৈষ্ণব জগতে দর্শন হল 6টা। এই 6টা দর্শন শাস্ত্র সুদর্শন পণ্ডিতের কাছে 2 বছরের মধ্যে পূর্ণ সমাপ্ত করেন। সেখান থেকে এখনো বিদ্যার কাল পূর্ণ হয়নি। 13 বছর বয়স আবার বিদ্যানগরে আরেকজন গুরু বাসুদেব সর্বভৌম তার কাছে গিয়ে ন্যায় শাস্ত্র ভাগবত আদি প্রশিক্ষণ পূর্ণ করলেন। 15 বছরের মধ্যে পরম মেধাবী ছাত্র আর এই গৌর হরি 15 বছরের মধ্যে বিদ্যার কাল পূর্ণ করলেন। তাহলে এইবারে লক্ষ্য করবেন, তাই সেই পরমেশ্বর ভগবান গঙ্গাদাস পণ্ডিতের নাম নিয়ে রাখছেন। দাঁড়িয়ে আছে শ্রীবাসের বাড়ি, একেবারে যেখানে বিষ্ণু ভট্টা সেখান থেকে লাইন দিয়ে অগণিত ভক্ত দাঁড়ানো, সবার পেছনে গঙ্গাদাস পণ্ডিত নাম নিয়ে বলছে গঙ্গাদাস। তাহলে গঙ্গাদাস পণ্ডিতের পরিচয়টা জানলাম। এই গঙ্গাদাস পণ্ডিত তিনি হতভম্ব হয়ে চারিদিকে তাকাচ্ছে, আমার নাম কি করে জানলো, ইনি কে? সেই যে শিশুকালে নিময় তিনি যে ঈশ্বর, এটা গঙ্গাদাস পণ্ডিতের মধ্যে এতটুকু বোধগম্য ছিল না। ইনি সেই ঈশ্বর। তার ঠিক কে ডাকে আমাকে, ইনি আমার নাম কি করে জানেন? কাছে ডাকলেন, কাছে এসো। এবার একটা কথা আসবে যে শিষ্য কখনো গুরুর নাম নিতে পারে। শিষ্য যে হয় সে কখনো গুরুদেবের নাম নেয় না। তাহলে গঙ্গাদাস পণ্ডিতের নাম নিলেন কেন? বলে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন গুরুর গুরু। এই জগতে যত গুরু আছে, এই জগতে যত গুরু আছে, সর্বগুরুর গুরু হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তাহলে চৈতন্য মহাপ্রভু সর্বগুরুর গুরু। এখন ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভিন্ন। জগতে যত গুরু এরা সবাই চৈতন্যের ভিন্ন। যত গুরু আছে, কোন গুরু কখনো বলেন না আমি ঈশ্বর। শিষ্য তাকে জ্ঞান করে, শিষ্যের কাছে তিনি। কিন্তু এই গুরু তিনিও চৈতন্যের দাস। চৈতন্য চৈতামৃতে কথিত বর্ণিত আছে, জগদাপি মোর গুরু চৈতন্যেরই দাস, ইহাতে জানিতে আমি তাহারও প্রকাশ। তাহলে জগতের গুরু চৈতন্য মহাপ্রভু, সর্বগুরুর গুরু। বাকি সকলে হচ্ছে চৈতন্যের দাস। তাই তিনি নাম নিয়ে দেখবেন। কাছে প্রভু আপনি আমাকে স্মরণ করেছেন। গঙ্গাদাস পণ্ডিত গদগদ কণ্ঠে প্রভুর কাছে কাকুতি মিনতি করে বলছেন, প্রভু আপনি আমার নাম জানেন? তখন বললেন, গঙ্গাদাস তুমি আমাকে চিনতে পারোনি, তোমার কাছে যে আমি বড় ঋণী। আজকে সেই ঋণ শোধ করবার দিন এসেছে। আমি না এই জগতে কারো ঋণ রাখি না, আমি সকলকার ঋণ শোধ করে দেই। তাই তুমি আমাকে বিদ্যা শিক্ষা দান করেছো, তুমি যদি আমাকে জ্ঞান না দিতে তাহলে আমার চৈতন্য হতো না। তাহলে গুরু আমাকে চেতন শক্তি প্রদান করেন, তাই গুরুর কাছে আমি দিই। তুমি আমাকে একবার কৃপা করে যা চাইবে আমি তোমাকে আজকে তাই দেব। বলো তুমি কি চাও? গঙ্গাদাস
পণ্ডিতকে আরেকটি কথা বললে, আমাকে তুমি চিনতে পারোনি গঙ্গাদাস? আমার মধ্যে তুমি আরেকটি স্বরূপ দেখো, এখনো চিনতে পারো না? তখন মহাপ্রভুর মধ্যে দেখছে একজন নাবিক, বইটা হাতে, একজন নাবিকের স্বরূপ দেখতে। নাবিকের স্বরূপ দেখালেন একমাত্র গঙ্গাদাস পণ্ডিতকে। চিনতে পেরেছ গঙ্গাদাস? গঙ্গাদাস বলছে, প্রভু নাবিকের স্বরূপ দেখেছি, চিনতেও পেরেছি। বলো তো কোন সময়? তা তো মনে নেই, তাকিয়ে ভালো করে দেখো। যখন মুসলমান কাজীর অত্যাচারে তোমার ধর্ম বিপর্যয়ে ধর্ম নষ্ট করে দিচ্ছিল, এই সময়কালে সমস্ত ব্রাহ্মণ এবং সকল গৌরঙ্গরাজি ভক্ত যারা, তাদের কাজীর অত্যাচারের প্রতিফল ধর্ম বাঁচানোর জন্য, তাদের নিজেকে বাঁচানোর জন্য যে যেমন খুশি পালিয়ে যাচ্ছিল স্থান ত্যাগ করে। কোথায় যাবে? গঙ্গাদাস তখন এই প্রাণ রক্ষার জন্য সমংশে স্ত্রী পুত্র পরিবার নিয়ে সুরধ্বনি গঙ্গা ঘুরে এসে দেখে ঘাটে একটা তৈরি আছে, কিন্তু মাঝি নেই। ডাকছে, কে আছো? আমাকে একটু এই গঙ্গা নদীটা পার করে দাও। ওই কাজী লেখের গণ আসছে, বন্দি বানিয়ে নিয়ে যাবে, আমার ধর্ম চলে যাবে, আমার জাত চলে যাবে। তোমরা কেউ আছো? আমাকে একটু বাঁচা। আর তোমার করছিলেন ওই সুরধরি গঙ্গার কুলে, কে আছো? আমার প্রাণ রক্ষা করো, আমার জাত ধর্ম সব চলে যাবে। তখন নবীন নাবিক বেশ ধারণ করে এই সচির নন্দনিময়, চিনতে পারি নবীন নাবিক যাকে পাটনি বলা হয়, এই পাটনি রূপ ধারণ করে গঙ্গাদাস পণ্ডিতকে বলেছিলেন, উঠে এসো তোমার সব অংশকে নিয়ে আমার তরিতে। তখন স্ত্রী পুত্র পরিজন নিয়ে ওই নৌকোর উপরে উঠে পড়েছিলেন। সেই দিন তার জাত ধর্ম রক্ষার জন্য সুরধরি গঙ্গা পার করে দিয়েছিলেন। তাই মহাপ্রভু আজকে বলছে, গঙ্গাদাস আমাকে কি তুমি চিনতে পারো? তাকিয়ে দেখো, সেই দিন কাজীর অত্যাচারের ভয়ে সুরধরি গঙ্গার কুলে এসে আত্মনাদ করেছিলে। তখন আমি একটা বৈঠা নিয়ে তোমাকে এই গঙ্গা নদী পার করে দিয়েছিলাম। আমি সেই নবীন নাবিক, হৃদয় গৌর হরিব। আমি সেই নবীন। গঙ্গাদাস পণ্ডিতের বস্ত্র নিয়ে ভেসে গেল। প্রভু তুমি আমাকে সেই দিন রক্ষা করেছিলে, আজকে তুমি যা চাইলে চেয়ে নাও গঙ্গাদাস। আমি যে তোমার কাছে বড়ইনি। গঙ্গাদাস বলছে, প্রভু তাহলে তো সময় এসেছে যে আর সময় হয় কি না হয়? কথা দাও প্রভু, আমি যা চাইবো তুমি আমায় দেবে। বলো, যা চাইবো তুমি দেবে, কথা দাও। মহাপ্রভু বলছে, কথা দিলাম গঙ্গাদাস, তুমি যা চাইবে চেয়ে নাও, যা চাইবে আমি